16 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির ব্যবস্থাপনায় যে সাধারণ সভা, সেই সভার সভাপতিত্ব করছেন আমাদের এই ওয়ার্ডের স্থায়ী সভাপতি মাননীয় অনুপ চক্রবর্তী মহাশয়। সবাই বক্তব্য রাখছিলেন আমাদের পৌর প্রধান সম্মানীয় তরুণ কান্তি বেরা মহাশয়। তিনি একটু যেহেতু মাঠে খেলা হচ্ছে চলে গেছেন। রয়েছেন আমাদের শহরের মহিলা সভানেত্রী মিঠু দাস, আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের আলী আকবর সাহেব রয়েছেন। এই ওয়ার্ডের কাউন্সিলর আমার প্রণাম্য, যাকে গুরু বলি, সেই আমাদের অজিত দে, প্রাক্তন ভাইস চেয়ারম্যান রয়েছেন, অমিত রয়েছে, সমর রয়েছে, সুভাষ পাখর রয়েছে, ভাবি রয়েছে, এখানে তরুণ রয়েছে, আমাদের বাবু সিং, রিঙ্কু থেকে শুরু করে আমাদের এক ঝাঁক ওয়ার্ডের যারা আমাদের বুথের সভাপতি সহ নেতৃত্বরা রয়েছেন, তাদের চেষ্টাতেই আজকের এই সাধারণ সভা কিন্তু পরিপূর্ণ রূপ নিয়েছে। তাই যারা আজকে এই সভাকে সফল করতে এসেছেন তাদের প্রত্যেককে আমি ঘাটাল শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই, বড়দের প্রণাম জানাই। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে একটি আমাদের জনবহুল মেলা, শিশু মেলা ঘাটালের উপর প্রায় শেষ পর্যায়ে চলছে, ভাঙা মেলা। আমরা শহর তৃণমূল কংগ্রেস আমরা ঠিক করলাম যে 16 নম্বর ওয়ার্ডের উপর এত বড় মেলা হয়েছে, স্বাভাবিকভাবে আমাদের কর্মীরা এই মেলা বা বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ততার সঙ্গেই ছিলেন। তাই তাদের নিয়ে আগে আমাদের একটা বৈঠক করতে হবে। তারপর যে আমাদের 26-এর বিধানসভা নির্বাচন, যে নির্বাচনের জন্য আমরা সবাই মানসিকভাবে প্রস্তুত হচ্ছি বুথে বুথে, সেই বুথের কর্মীদের সজাগ করার জন্যই আজকের কিন্তু এই সাধারণ সভা। এই সভা আমাদের বুথ কেন্দ্রিক সাধারণ সভা আমাদের প্রতিটা ওয়ার্ডেই শুরু হবে। এখন বিষয়টা হচ্ছে যে কেন এই ধরনের সভা ডাকা হয়েছে। এখন আমরা সবাই কিন্তু ব্যস্ত, মাথায় রাখবেন, যে যেমন সে তেমন কিন্তু ব্যস্ত, কেউ কিন্তু বসে নেই। কিন্তু তারই মধ্যে আমরা যেহেতু রাজনৈতিক দল করি আর মানুষের অভাব অভিযোগ শোনার জন্য আমাদের জনপ্রতিনিধি, আমাদের কর্মীরা কখনো পাশে যান বা আপনারা বলতে আসেন, স্বাভাবিকভাবে রাজ্যে কি ঘটছে, কেন্দ্র কিভাবে রাজ্যকে দিনের পর দিন বঞ্চনা করছে, চক্রান্ত করছে, এগুলো আমরা মনে করছি যে আমাদের যারা সহকর্মী, আমাদের সমর্থক, তাদের বলার প্রয়োজন আছে। কারণ আমাদের ভুলে গেলে চলবে না যে আজকের যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এক সময়ের সিপিএমের চোখে চোখ রেখে লাল ঝান্ডার বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন, এই ত্রিবর্ণ পতাকাকে সামনে রেখে। যুব কংগ্রেসের পতাকা প্রথমে, তার সভানেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আন্দোলনে আমরা বহু কর্মী, আমরা আজও এই ঘাটাল শহরে আমরা তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় আছি। বা পরবর্তীকালে যখন তৃণমূল কংগ্রেস তৈরি হয় 1998 সালের 1 জানুয়ারি, সেদিন থেকে যে সিপিএমের বিরুদ্ধে যে সংগ্রামটা শুরু হয়েছিল, সেই সংগ্রাম করতে গিয়ে আমাদের কিন্তু অনেক কর্মীকে আমরা হারিয়েছি। কেউ তার মাকে হারিয়েছে, আবার কোনো মা তার সন্তানকে হারিয়েছে, কোনো সন্তান তার পিতাকে হারিয়েছে, আবার কোনো কৃষক তার জমির সমস্ত ফসলকে লুট করে নিয়ে গেছে, আবার কখনো তৃণমূলের মিছিলে যার জন্য সিপিএম এর পার্টি অফিসে ডেকে জরিমানা দিতে হয়েছে। বহু অত্যাচার বাংলার বুকে সংগঠিত হয়েছে। লাল সন্ত্রাসে সারা বাংলা স্তব্ধ। সেদিন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ছুটেছিলেন, কখনো চমকাইতলা, কখনো খানাকুল, কখনো কেশপুর, কখনো ঝাড়গ্রাম, কখনো গোঘাট, বিস্তীর্ণ এলাকায় ছুটে মানুষকে গিয়ে বলেছিলেন যে আপনারা আমার পাশে থাকুন, দলের পাশে থাকুন, যতক্ষণ পর্যন্ত সিপিএম কে আমরা বাংলা থেকে সরাতে না পাচ্ছি ততক্ষণ আমাদের সংগ্রাম চলবে। আমাদের সকলের আমি সেই কথাটা আবার মনে করে দিতে চাই
2011 সালে পরিবর্তন হয়েছে, কিন্তু মনে রাখবেন 2011 সালে পরিবর্তন হওয়ার পর যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটার পর একটা প্রকল্প বাংলার মানুষের জন্য দুহাত ভরে তিনি সবাইকে দিচ্ছিলেন, যখন বাংলার উন্নয়ন ত্বরান্বিত হচ্ছিল, গ্রাম থেকে পাড়া, একদিকে ট্যাপের লাইন থেকে, একদিকে বিদ্যুতের লাইন থেকে, একদিকে ঢালাই রাস্তা, সর্বত্র যখন বাংলার একটা উন্নয়নের পরিবেশ তৈরি হয়েছিল। আপনাদের সকলের মনে আছে 2016 সালের বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে কি মনে হয়েছিল, কি দেখছিলাম? আমরা দেখছিলাম যে চিরশত্রু সিপিএম কংগ্রেস তারা এক হয়ে গেছে তৃণমূল কংগ্রেসকে সরাবার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন হারাতে হবে না? মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলায় যেভাবে উন্নয়ন করছে, যেভাবে মানুষকে পরিষেবা দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে না পারলে আমরা যে সেই সময় যারা সিপিএম করেছিলেন তারা যে দীর্ঘ 34 বছরের তাদের যেভাবে তাদের রাজকীয় তারা রাজত্ব চালাতেন, তারা হঠাৎ করে যেন শূন্য হয়ে গেছে। সেদিন আমরা দেখেছিলাম পশ্চিম বাংলার রাজনীতিতে। অনেকে বলছিলেন 2016 সালে মমতা বন্দ্যোপাধ্যায় আর জিততে পারবে না, সিপিএম কংগ্রেস জোট পশ্চিম বাংলায় ক্ষমতায় এসে যাবে। পত্র পত্রিকা, দূরদর্শন, বিভিন্ন সমীক্ষা অনেকটা আমার দিকে ভাবিয়ে তুলেছিল। বিশ্বাস করবেননি, আমি তৃণমূল কংগ্রেস বিগত দিনে যুব কংগ্রেসের কর্মী ছিলাম অজিতদার হাত ধরে, তারপর জন্মলগ্নে তৃণমূল কংগ্রেস। আমি একজন কর্মী হিসেবে ভাবছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস কি অন্যায়টা পশ্চিম বাংলায় করলো, যে কোন সিপিএম কংগ্রেস জোট করে কিছু ক্যাডাররা, কিছু চক্রান্তকারীরা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিতে হবে। সেদিন আমার প্রশ্ন মনের মধ্যে হয়েছিল, কিন্তু আমরা কি দেখলাম? বাংলার মানুষ সজাগ ছিল। তারা জানে শীত, গ্রীষ্ম, বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা, তাই আর কোনো মতেই সিপিএম কে বাংলায় আনা যাবে না। সেদিন সিপিএম কংগ্রেস জোটকে পরাস্ত করে তৃণমূল কংগ্রেস কিন্তু বিপুল ভোটে আবার জিতেছিলেন 2016 সালে। আমি এই কথাগুলো বলার কারণ, সেই 2016 সালে সিপিএম এর যে ভোটের পার্সেন্ট ছিল, খুব লক্ষ্য করে দেখবেন 2018 সালে পঞ্চায়েত ভোট হলো, 2019 সালে লোকসভা ভোট হলো। সেই সিপিএম এর ক্যাডার বাহিনীগুলো অনেক, তারা কিন্তু সিপিএম থেকে সরে গেল বিজেপির দিকে। সিপিএম তারা সিঙ্গেল দিল যে আর বাম থেকে তৃণমূলকে সরানো যাবে না, তাই রামকে ধরো, যাও রামের টিমে ঢুকে যাও, দিয়ে তৃণমূলকে আগে হটাও, তারপরে আবার বামকে জাগাবো। পরিকল্পনায় আমরা কি দেখলাম? 2016 সালে সিপিএম এর যে ভোটের পার্সেন্ট ছিল পশ্চিম বাংলায়, 2019-এ সেই বিরাট অংশের ভোট সিপিএম এর চলে গেল বিজেপির ভোট বাক্সে। সেদিন থেকে বিজেপি এই পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইটা করছে। লড়াই বলতে সাধারণ মানুষের স্বার্থে লড়াই নয়, ওরা সাধারণ মানুষের স্বার্থে লড়াই করেনি, এলাকার উন্নয়নের স্বার্থে লড়াই করেনি। ওরা শুধু ধর্ম নিয়ে থাকতে চায়, ওরা জাতিয়ে জাতিয়ে দাঙ্গা লাগাতে চায়, ওরা শুধু ভাঁওতা দিয়ে ভোট বৈতরণী পার হতে চায়। আমি এই কথাগুলো বলার কারণ হচ্ছে, বিজেপিতে আজকে পশ্চিম বাংলায় বহু জায়গায় ওই রক্তাক্ত যারা সিপিএম এর ক্যাডার ছিল, তাদের বিভিন্ন মদতদাতারা কিন্তু সেখানে তারা সংগঠিত হয়ে আছে। আমার দিকে আজকে ভাবতে হবে 2011 থেকে 2026, এই যে আমরা আজকে প্রায় 14-15 বছর পশ্চিম বাংলায় যে সরকারটা রয়েছে, এই সরকারে বাংলায় কতটা উন্নয়ন করেছে। এই যে 16 নম্বর ওয়ার্ডে আমরা আছি, ঘাটাল শহরের সবচেয়ে জনবহুল ওয়ার্ড হচ্ছে 16 নম্বর ওয়ার্ড, বহু মানুষের বাস। আমরা জানি, আপনারা সকলেই জানেন, 2019 সালে করোনা আসার পর অর্থনৈতিকভাবে অনেকটা আমরা সমস্যার মধ্যে পড়েছি। তার উপর কেন্দ্রের এক চোখ দিয়ে দেখছে পশ্চিম বাংলাকে, এক চোখ। কেন এক চোখ দিয়ে বলছি? প্রায় 2,00,000 কোটি টাকা এই বাংলার বকেয়া কেন্দ্র সরকার দিচ্ছে না,
বারবার আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো নরেন্দ্র মোদী, কখনো অমিত শাহ, কখনো ওদের অর্থমন্ত্রীর সঙ্গে বারবার আবেদন করেছে যে আমার রাজ্যের প্রাপ্য টাকাটা দেন, আমার রাজ্যের উন্নয়ন আটকে যাচ্ছে, রাস্তা আটকে যাচ্ছে, ড্রেন আটকে যাচ্ছে, জলের পাইপ লাইন আটকে যাচ্ছে, ইলেকট্রিকের পেজ আটকে যাচ্ছে, মানুষের পরিষেবা দিতে কষ্ট হচ্ছে, আমাদের প্রাপ্য টাকাটা দেন। আপনি ভারতবর্ষের অন্য অন্য রাজ্যকে তাদের প্রাপ্য টাকা দিচ্ছেন, আমাদের পশ্চিম বাংলাকে কেন দিচ্ছেন না? বাংলার মানুষ কি শুধু তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় বলে অপরাধী? তারা কি ভারতীয় নয়? এই কথাগুলো কাকে বলবো? আজকে যারা পত্র পত্রিকা পড়েন, যারা দূরদর্শন দেখেন, যারা সোশ্যাল মিডিয়া দেখেন, তারা লক্ষ্য করবেন যে কিভাবে একটা সরকারকে অসহযোগিতা করছে কেন্দ্রে একটা বিজেপি সরকার। এটা আমরা ভাবার জন্যই আজকে সভাতে আমি বারবার এই কথাটা বলতে চাইছি যে আগামী যে বিধানসভা নির্বাচন আসছে, এই 16 নম্বর ওয়ার্ডে আপনারা জানেন গত লোকসভা নির্বাচনে আমরা পিছিয়ে পড়েছি। আমরা আমাদের ভুল কোথায় আছে, কোথায় ত্রুটি আছে, এখানে আমাদের অনুপ থেকে শুরু করে অযোধ্যা থেকে, আলী থেকে, অমিত থেকে, সমর থেকে, সুভাষ রয়েছে, ভাবি রয়েছে, মিঠু রয়েছে, ভাবি দাস রয়েছে, তরুণ রয়েছে, বাবু সিং রয়েছে, রিঙ্কু রয়েছে, অনেক কর্মীরা আছে। আমাদের ভুল হতে পারে, কিন্তু সেই ভুলের জন্য আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যে বাংলার মানুষের লড়াই করার জন্য, বাংলার মানুষের যে অধিকার, ভোটার অধিকার, ভোটার লিস্টে তার নাম থাকার অধিকার, সেই অধিকার রক্ষার লড়াইয়ে আজকে ভারতবর্ষের মহামান্য সুপ্রিম কোর্টে গিয়ে 10 কোটি মানুষের জন্য তিনি সামলা করছেন। এমন মানুষকে দেখেছেন ভারতবর্ষের কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে আপনারা দেখেননি, আমিও দেখিনি। একজন শাসক দলের মুখ্যমন্ত্রী তাকে দেখলাম, আর সেদিন বিরোধী দলের নেত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম সিউড়ে যখন সিপিএম এর দ্বারা অপমানিত হয়েছিল। একজন মহিলা, তিনি বলছেন আমি মহিলা বলে আমাকে এ ধরনের অত্যাচার করা হচ্ছে, মারা হচ্ছে। নিজে অপমানিত হয়ে সেদিন গান্ধী মুক্তির পদতলে দীর্ঘ আমরণ অনশনে বসেছিলেন। আপনারা সেদিন দেখেছিলেন। আপনারা কখনো দেখেছেন যে ভারতবর্ষের যত নেতা নেত্রী আছে তারা কেউ সেই রাজ্যের কোন কৃষকের জমি রক্ষা করার জন্য নিজের জীবন বিপন্ন করে আন্দোলন করতে পারে? আমরা কখনো দেখিনি। আমরা কাকে দেখলাম? মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম। এই পশ্চিম বাংলার 80% গ্রামের মানুষ ঠিক না থাকলে, গ্রাম ঠিক না থাকলে শহর কখনো ঠিক থাকবে না। গ্রামে ফসল না ফললে, শহরে সে ফসল না আসলে আমাদের কিন্তু পরিবারের অসুবিধা হবে। আজকে সেই গ্রামের মানুষের জমি রক্ষা অধিকার নিয়ে সেদিনকার আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরণ অনশন আপনাদের সকলের নিশ্চিত মনে আছে। আমিও আবার মনে করে দিতে চাই, সেই লড়কুর নেত্রী আজকে শুধুমাত্র পশ্চিম বাংলায় নয়, সারা ভারতবর্ষের মানুষকে আঙুল দিয়ে দেখাচ্ছে যে আজকে কিভাবে একটা নির্বাচন কমিশন যিনি তার ইচ্ছা মতো কাজ করছেন বিজেপি কেন্দ্র সরকারের ইশারায়, সেটা বারবার সুপ্রিম কোর্টের মহামান্য আদালতে তিনি তুলে ধরছেন। এটাই আমাদের একজন তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে আমরা গর্ববোধ করছি যে এমন একজন নেত্রী পেয়েছি যিনি বাংলাকে তিনি রক্ষা করতে চান। কে সিপিএম, কে কংগ্রেস, কে বিজেপি, কে তৃণমূল, এই চোখে দেখে না মমতা বন্দ্যোপাধ্যায়। কোন মানুষ বলতে পারবে না যে আমি সিপিএম করি বলে, আমি বিজেপি করি বলে আমাকে কৃষক বন্ধু দেওয়া হয়নি, আমাকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়নি, আমাকে বিনা পয়সায় রেশন দেওয়া হয়নি, আমাকে সম্পত্তি দেওয়া হয়নি, আমাকে সবুজ সাথী দেওয়া হয়নি, আমাকে কন্যাশ্রী দেওয়া হয়নি। একথা কেউ বলতে পারবে না। সবার জন্য ভাবেন যিনি, তিনি হচ্ছেন বাংলার মানবিক মুখ্যমন্ত্রী, জনদরদী নেত্রী
মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সম্পূর্ণভাবে সঙ্গ দিচ্ছেন, সহযোগিতা করছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই আমি আমার এই বক্তব্যের মধ্যে শেষ বেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন। যে যেখানে বুথে আছেন, যে আজ এই সভাতে আসতে পারেননি, তেনার দিকে বলবেন বিজেপিকে ভোটটা দেবেন না, বিজেপিকে সমর্থনটা করবেন না, কারণ ওরা ধর্ম নিয়ে থাকে, ওরা জাত নিয়ে, ওদের দেখবেন গেরুয়া তিলক কাটবে আর উত্তরীয় করে ওরা বেড়াবে। আমরা তৃণমূল কংগ্রেস, এককালের কংগ্রেস, এখন তৃণমূল কংগ্রেস। আমরা কিন্তু সেদিন আন্দোলন করেছিলাম সিপিএমের বিরুদ্ধে, আর আজকের আন্দোলনটা হচ্ছে আপনার দিকে পরিষেবা দেওয়ার, আপনাদের পাশে থাকার। শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের অনুরোধ জানাই, আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় ভিতরে